গানটা বন্ধ করে দিলি কেন? তুই তো পুরোনো গান ভালোবাসিস। এখন ভালো লাগছে না। শক্তি, কোনো কিছু অসহ্য লাগলে সেটাকে মানিয়ে নিতে শিখতে হয় মা। তাহলেই দেখবি তুই আবার আগের মতো হয়ে উঠবি, আবার সবকিছু ভালো লাগবে। আর চেষ্টাটা তোকেই করতে হবে। তুই শোন, তোর জন্য আমার কাছে একটা সুখবর আছে। সত্যি? আমি তোর কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করেছি। তুই সেই কলেজেই পড়বি যে কলেজে পড়লে তুই তোর সব স্বপ্ন পূরণ করতে পারবি। থ্যাংক ইউ মা। ছাড় এবার। থ্যাংক ইউ মা। পাগল মেয়েটা। তাহলে আমার সাথে এই ফিল্মটা করবে আমার জন্য? না, করব না। একটা সময় ছিল যখন আমি ঘুমের মধ্যে ছটফট করতাম, নানা রকম দুশ্চিন্তা আর দুঃস্বপ্ন আমাকে ঘিরে ধরত। প্রতি রাতে সেই একই ব্যাপার, ভয়ানক স্মৃতিগুলো কেউ যেন আমাকে বারবার মনে করিয়ে দিত। কিন্তু আপনি তো বলেছিলেন একই স্বপ্ন দুবার দেখেন না। ওহ, সবাই দেখে। দুঃস্বপ্ন হলে তো বারবার দেখবেন। এই সময় কি আপনার মনে হচ্ছিল আর আপনি পারছেন না? আমার মা হলে বলতেন আমরা এটাও কাটিয়ে উঠব। আজও বেঁচে আছি, তাই না? শক্তি, দরজা খোল। শক্তি, আমার কথা শোন মা, দরজা খোল তাড়াতাড়ি। শক্তি, এই, সুধা, নির্মলা, এই কোথা? কি হয়েছে শক্তি? তোরা কি কালা হয়ে গেলি নাকি? সুধা। সুধা আর নির্মলাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। কেন? আমাকে একবারও জিজ্ঞেস করলে না? নিজেই ঠিক করে নিলে? জিজ্ঞেস করার দরকার ছিল না। তুই কি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলি? ওরা আমার কাজ করার জন্য এখানে ছিল মা। কিছুদিন আগেও এই সংসারটা আমিই চালাতাম, আমি ওদের কাজে রেখেছিলাম। সেসব কথা তুই এত সহজে ভুলে গেলি? ওদের দোষটা কি ছিল বলবে? অনেক দোষ ছিল। ওরা আমাদের ঘরের কথা বাইরের লোকেদের বলে বেড়াতো। এটা ওদের স্বভাবে দাঁড়িয়ে গেছিল। সত্যি, যা খুশি করো,
এসআরএস বলছিল তোর একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। ও বোধহয় একজনের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখেছে। লাগান ভাজান করেছে বলে মেয়েগুলোকে তাড়িয়ে দিলে, আর এখন আমাকে বলছো সাইকিয়াট্রিস্ট দেখাতে, যাতে সবাই আমাকে পাগল ভাবে, তাই তো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ও, এসআরএস বুঝি বলেছেন শক্তি যাই বলুক না কেন তার উত্তর দেবেন না। গানটা বন্ধ করে দিলি কেন? তুই তো পুরোনো গান ভালোবাসিস। এখন ভালো লাগছে না। শক্তি, কোনো কিছু অসহ্য লাগলে সেটাকে মানিয়ে নিতে শিখতে হয় মা। তাহলেই দেখবি তুই আবার আগের মতো হয়ে উঠবি। আবার সবকিছু ভালো লাগবে, আর চেষ্টাটা তোকেই করতে হবে। আই এম নট রেডি। আর এখন রান্নার কাজ কে করবে বলো? আমার থেকে ভালো রান্নার লোক কোথায় পাবি? আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, নিজেই তো কিছু বানাতে পারিস, তাহলে মনটাও ভালো থাকবে। চুপ করো আর সবজিগুলো কাটো। আই এম নট রেডি। অনেক অনেক হয়েছে। কিছু হয়নি, কিছু হয়নি, শুয়ে পড়। ছাড়ো, তুমি এখানে কখন এলে? কাল রাতেই তোর পাশে এসে শুয়েছি। কেন? যতদিন না তোর দুঃস্বপ্ন দেখা বন্ধ হচ্ছে আমি তোর পাশেই শোবো। তোমার ভয় হচ্ছে আমি যদি সুসাইড করি তাহলে তোমার কি হবে, তাই না? যা মনে করবি। মাকে আমার ঘর থেকে তাড়াতেই হবে, তার জন্য যা করতে হয় তাই করব। আমার কথাটা বুঝতে পারছেন? শক্তি, তুমি তোমার মাকে ভুল বুঝছো। যে রাতে তুমি ওটা করেছিলে উনি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিলেন। সে আর বলতে, যে হাঁস সোনার ডিম দেয় তাকে কেউ হারাতে চায় বলুন? কি বলছো শক্তি? এটা ঠিক না। ঠিক আছে, কিন্তু আমার এই অবস্থার জন্য মাই দায়ী। ছোট থেকেই আমাকে আগলে রাখা উচিত ছিল। তোমাকে আগলে রাখতে চাইলে তুমি সেটা ভালোভাবে নাও না। তবে আমি তো আর সাইকিয়াট্রিস্ট নই। ডক্টর চারি হচ্ছেন এক্সপার্ট, তাই তোমার ওনার কাছে যাওয়া উচিত। আই এম নট রেডি ডক্টর, জাস্ট নট। কাম অন শক্তি, এর থেকে বেরোতে হবে।